নমস্কার। অনেক দিন পর আবারও ফিরে এলাম একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন ভগবতী চামুণ্ডা। ওং কালী করাল বদনা বিনিশ্রান্তা শিপাসিনী বিচিত্র খট্টাঙ্গ ধরনরমালা বিভূষণা দীপী চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বালনা ভীষণা নিমগ্না রক্তনয়না নাদাপুরিত দিনমুখা। ইনি হলেন মূলত হিন্দু ধর্মের দেবী। এছাড়াও জৈন ধর্মে ও তিব্বতীয় চীনাচারে এনার উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন পুরাণ ও মত অনুসারে ইনি ভিন্ন সময় ভিন্ন রূপে দেখা দিয়েছেন। ইনি প্রধানত হলেন যুদ্ধের, মহামারী, দুর্ভিক্ষ ও অন্যান্য বিপর্যয়ের দেবী। এনার বিভিন্ন রূপ যেমন রক্তচামুণ্ডা, মহাচর্চিকা, রুদ্রচামুণ্ডা ইত্যাদি ইত্যাদি। ইনি অষ্টমাতৃকা ও অষ্ট শক্তির মধ্যেও একজন অন্যতম রূপে আছেন। কোনো কোনো মূর্তি অনুসারে দেবী চামুণ্ডার মূর্তি চতুর্ভুজা, কোনো জায়গায় অষ্টভুজা, কোনো জায়গায় 10 বা দ্বাদশ ভুজা। কালিকা পুরাণ অনুসারে ভগবতী চামুণ্ডার নিজ হাতে তলোয়ার, ত্রিশূল, খড়গ, সর্প, খট্টাঙ্গ, বজ্র, ছিন্নমুণ্ড ও রক্তপূর্ণ পানপাত্র ধারণ করে আছেন এবং তিনি প্রেতের ওপর উপবিষ্টা বা প্রেতাসনে বসে আছেন। তার মাথায় বিশাল জটার মুকুট এবং তাতে অর্ধচন্দ্র আছে। তার দেহ হচ্ছে কঙ্কালসার, ভয়ালো মুখমণ্ডল, লম্বিত স্তন, সামনে বেরিয়ে থাকা বিকট দন্ত, দীর্ঘ নখ, কঙ্কাল, সাপ ও বিছের অলঙ্কারে ভূষিতা এবং নরকরটির যজ্ঞোপবীতধারিণী। দেবী চামুণ্ডার বাহন নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। মানে এক একটা পুরাণ অনুযায়ী এক এক ধরনের বাহনের উল্লেখ পাওয়া যায়। কোনো কোনো মতে তার বাহন হচ্ছে পেঁচা, আবার কোনো মতে তার বাহন হচ্ছে বাজ পাখি, আবার রুদ্রজামল অনুযায়ী বিছে বা বৃশ্চিকেরও উল্লেখ পাওয়া যায়। দেব্যা ললাট নিষ্ক্রান্তা যা কালিতি চ বিশ্রুতা তস্য মন্ত্র প্রবক্ষ্যামি কামদং শ্রীণু ভৈরব। দেবী চণ্ডীর ললাট থেকে চামুণ্ডা দেবীর আবির্ভাব হয় এবং তিনি চণ্ড ও মুণ্ড নামের অসুরকে বধ করেন বলে চামুণ্ডা নামে খ্যাত হন। দেবী চামুণ্ডার দ্বারা তন্ত্রের ষটকর্মের সব কাজই সম্ভব। এবারে আসি দেবী চামুণ্ডার সাধনা নিয়ে কিছু কথায়। দেবীর সাধনা প্রধানত রাজসিক ও তামসিক মতেই হয়, কিন্তু চীনাচার বা মহাচীনাচারে এনার সাত্ত্বিক সাধনাও কিন্তু পাওয়া যায়। এনার সাধনা করার জন্য নির্জন বন, ফাঁকা প্রান্তর বা শ্মশান হলে সেখানে যদি অসংস্কৃত চিতা থাকে সেই অসংস্কৃত চিতার প্রয়োজন পড়ে। এখন কারোর মনে প্রশ্ন হতেই পারে যে গৃহী মানুষের জন্য কি চামুণ্ডা সাধনা নয়? অবশ্যই হতে পারে। অবশ্যই গৃহী মানুষরাও চামুণ্ডার সাধনা করতে পারেন, কিন্তু তাকে পূর্ণাভিষিক্ত বা কৌলাচার সম্পর্কে অবগত হতে হবে। অবশ্যভাবে
গুরু মুখনিসৃত মন্ত্র ও বিশেষ সাবধানতার সঙ্গে এনার সাধনা করা উচিত। আমি এখানে ওনার সাধনা নিয়ে কিছু বলি, যেমন দেবীর মন্ত্রসিদ্ধির জন্য জপ সংখ্যা লাগে মোটামুটি 8 লক্ষের অধিক, এবং জপ শেষে 8000 হোম এবং তর্পণ সঙ্গে বলির প্রদানের বিধি রয়েছে। মূলত এনার হোম করা হয় পলাশ ফুল, মধু, শর্করা, রক্তচন্দন এই সমস্ত দিয়ে, কিন্তু বিশেষ বিশেষ প্রয়োগে বা কার্য বিশেষে সামগ্রীগুলো চেঞ্জ হয়, যেমন কালো তিল, জটামাংসী, ধুতুরা ফুল, শুকনো লঙ্কা ইত্যাদি ইত্যাদি দ্বারা আহুতি করা হয়। এনার পুজোয় বসলে যোগিনী বা অষ্টমাতৃকার পুজো করতেই হবে, না হলে এনার পুজো কিন্তু অসফল থেকে যায়। আর সাধনার শেষে নিজের দ্বারা 108টি বলিপাত্র স্থাপন করতে হবে এবং প্রত্যেকটি অভিমন্ত্রিত করে প্রবাহিত জলে ভাসমান করতে হবে, তবেই কিন্তু এনার সিদ্ধি সম্ভব। কিন্তু আরও বিভিন্ন মত অনুসারে এনার সাধনা ভিন্ন রকম। গৃহীরা কি করে এনার পুজো রচনা করতে পারবে সেই নিয়ে কিছু কথা বলি। একটি বিশেষ পক্ষাতিকাল ধরে, যেমন অম্বুবাচী অথবা নবরাত্রির সময় সন্ধ্যাকালে অর্থাৎ 6টা-7টার পরে লাল আসনে উত্তর মুখে বসতে হবে। এটা কিন্তু কোনো ফাঁকা ঘরে করতে হবে। সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বলবে, দেবীর উদ্দেশ্যে মিষ্টি, আর নিজের বাঁ দিকে একটা ত্রিকোণ মণ্ডল অঙ্কন করতে হবে, চন্দন দ্বারা অঙ্কন করলেও হবে। তার উপরে একটি ডালিম বা বেদানা রাখতে হবে। মাথায় লাল চন্দনের তিলক এবং গায়ে সুগন্ধি মেখে বসতে হবে। বসে জপ করতে হবে। জপ সংখ্যা 1008। মন্ত্রটা বলি, ওং ঐং হ্রিং চামুণ্ডে ক্লিং রক্ষ রক্ষ হুং নমো। আবারও বলছি মন্ত্রটা, ওং ঐং হ্রিং চামুণ্ডে ক্লিং রক্ষ রক্ষ হুং নমো। এটা 1008 রুদ্রাক্ষমালায় জপ করতে হবে। আবারও বলছি, রুদ্রাক্ষমালায় 1008 এটা জপ করতে হবে, এবং জপ শেষে ওই মন্ত্রেই ডালিমটি অভিমন্ত্রিত করে এসো বলিং হ্রিং ভগবতী চামুণ্ডা ওই নমো এই মন্ত্রে ওং ছিন্দি ছিন্দি ফট সোয়াহা বলে ছুরি দিয়ে ওটিকে দুভাগ করে কেটে ফেলতে হবে। তারপর প্রণাম করে উঠে পড়তে হবে। এই প্রয়োগ বা সাধনা যদি করা যায়, তবে বিভিন্ন আর্থিক সংকট, কারোর ওপর যদি তন্ত্রপ্রয়োগ চলে থাকে বা শত্রু দ্বারা পীড়িত হয়ে থাকেন, সেটা তৎক্ষণাৎ নিবারণ হয়ে যাবে। এটির জন্য কোনো গুরুমুখী নির্দেশ লাগে না, কিন্তু জপ চলাকালীন আসন ছেড়ে ওঠা যাবে না, অথবা কারোর সঙ্গে কথা বলা যাবে না। খুব কনসেন্ট্রেট হয়ে এই জপটা করতে হবে। আজ এইটুকুই। পরের এপিসোডে রক্ত চামুণ্ডা এবং চামুণ্ডার আরও বিভিন্ন ক্রম ও তাদের সাধনা নিয়ে বলবো। সকলে ভালো থাকবেন। জয় মা।